এই মন্দিরের তো আপনি সেবায়েত। হ্যাঁ, এই মন্দিরের কোন সময় বন্ধ হয়েছে আর কিভাবে চুরিটা হলো? বন্ধ হয়েছে 8:30টায়। তারপরে এখানে আমাদের দোকান আছে, সেই দোকানটা বন্ধ হয়েছে 10টায়। হ্যাঁ, সেই দোকানে আমার মেয়ে যখন এখান দিয়ে যায়, হ্যাঁ, এখানে প্রণাম করেই যায়। মাত্র রাত 10টার মধ্যেই বড়বাজারের মতো জায়গায় সিদ্ধেশ্বরী মন্দিরে মায়ের একেবারে অঙ্গ খালি করে সমস্ত গহনা চুরি হয়ে গেল। আপনি কি বলবেন? না, আমি এসেছি, দেখলাম প্রশাসনের কর্তারাও এসেছে, আমি কথা বলবো। এখনও অবধি যথেষ্ট জনবহুল জায়গা, তার মধ্যে রাত্রি 10টায় ঘটনাটি ঘটেছে। নিশ্চিতভাবে আমাদের তদন্ত হবে এবং চেষ্টা করা হবে যাতে অপরাধী ধরা পড়ে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শান্তিপুরের বিভিন্ন মন্দিরের তালা ভেঙে এরকম চুরি লেগেই রয়েছে, সোনার গহনা, রূপোর গহনা। সেইভাবে কি কোনো রকম কিনারা পাওয়া যাচ্ছে বলে আপনি দেখেছেন? না, নিশ্চিতভাবে কিনারা তো পাওয়া গেছে। আজকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত করে যাতে অপরাধীর বিচার হয়, শাস্তি হয়, সেটা আমরা দেখব। এর আগে দেখা যায় বাগদেবী মন্দির থেকে শুরু করে আজকে শান্তিপুরে বাগদেবী মন্দিরে কবে হয়েছে? কিছুদিন আগে বাগদেবী মন্দিরে চুরি হয়েছে, বা বিভিন্ন মন্দিরে কিন্তু ইদানিং চুরি হচ্ছে। কি বলবেন? শীতের সময় এটা তো আগে হয়েছে, বাস্তবিক সত্য। নিশ্চিতভাবে আমি কথা বলবো, কথা বলে আপনাদের বলবো। আর সিসি ক্যামেরা মন্দিরে ছিল না, এটা একটা ঘটনা। না, এখনকার সময় তো বেশিরভাগ মন্দিরেই প্রশাসনের তরফ থেকেও বলা হয় সিসি ক্যামেরা লাগানোর জন্য। এই মন্দিরে ছিল না সিসি ক্যামেরা। থাকলে নিশ্চিতভাবে এটা প্রশাসনের মিটিংয়ে সমস্ত মন্দিরকে যখন ডাকা হয়েছিল, আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি, যেহেতু আমি একটি মন্দিরের সাথে যুক্ত, সেখানেও বলা হয়েছিল সিসি ক্যামেরা লাগানো। এটা তো বড়বাজার এলাকা, মন্দিরের সামনে কি কোনো সিসিটিভি নেই? এটা প্রশাসন নিশ্চয়ই দেখবে, দেখে তদন্ত করবে। আচ্ছা, আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটে গেছে সেটা তদন্ত এবং অপরাধীকে গ্রেপ্তার। তার পরের অংশটা নিশ্চয়ই পরে আমরা আপনাদের জানাবো। পুরোটা সামনে দিয়ে ঢুকেছে না, পেছন দিকে এসছে এবং শুধুমাত্র তালা ছিল এখানে। তালাগুলো ভেঙেছে, শব্দ পায়নি মানুষ। এটাও একটা অদ্ভুত ব্যাপার। রাত্রি 10টা বলছেন আপনারা, আমিও শুনলাম এসে 10টা। এখনও পাশে মিষ্টির দোকান খোলা আছে, সেখানে এতজন কর্মচারী কাজ করছে। এটাও একটা অদ্ভুত ব্যাপার। সেজন্য এটা পুরোটাই তদন্তের সাথে